ভালো আছো তো? এই যে আজকে কুমড়ো তুলতে আসছি। কুমড়োর একটা দারুণ রেসিপি হবে, দেখতে থাকো। তো এই যে কুমড়ো গাছ, বাবা এতে আবার কি গুজে আছে রে বাবা, এত বড় একটা কুমড়ো হয়েছে, দেখো সাইজটা শুধু দেখুন। আর দুজন মিলে আবার ভাঙছে। না, ঘরের দিকে যাওয়া যাক, চলো। দেখুন, আমি বাগানে একটা কুমড়ো গাছ করেছিলাম, 5 কিলো একটা কুমড়ো হয়েছে। আমি তাকে কাটতে থাকছি। দেখুন, রান্না করব আজকে আমি জম্পেশ করে কাটতেই যা মিষ্টি হবে। চলে যাচ্ছে, শব্দ হচ্ছে জানো। দেখুন দারুণ ফার্স্ট ক্লাস কুমড়ো। রান্না দিদি দারুণ হবে। কে করবে? আমি রান্না করবো আজকে। বাবা, আমি করেছি, আমি রান্না করবো। বাবা, তুমি ফুলেছো বলে তুমি করবে? হ্যাঁ, একেই বলে কুমড়ো। দেখুন কুমড়োটা একটাও দানা নেই, না, এত মাখনের মতো লাগছে দেখতে। হ্যাঁ, এত সুন্দর কুমড়ো। এই দেখো একটাই দানা গো, এত বড়। এই যে পাকা ডাসা কুমড়ো যেরকম খেতে লাগে, ঠিক সেরকম। দেখো, আমি পাকা পেঁপের মতো লাগছে কুমড়োটাকে, পাকা পেঁপের মতো লাগছে, কিন্তু আমি ভুলে কুমড়ো বলে দিয়েছি। বড় কুমড়া হয়েছে, বাইরে দিয়ে লোক দেখতে এসে কি করবে বলো। তেল দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা তেলের মধ্যে গলে গেছে, দেখেন ভিতরে কিরকম গোল হয়ে গেছে চিনিটা। দিচ্ছি জিরে, এবারে লঙ্কা দিচ্ছি, আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বাবার হাতে এই কুমড়োর তরকারিটা খুব দারুণ লাগে। আমরা তো লুচি দিয়ে খাই, খুব সুন্দর বানায়। তাই বললাম তুমি আজকে দেখাও কি করে কুমড়োটা বানাও। তার জন্য বাবা রান্না করছে আজকে। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, ঘষা পেঁয়াজ একটু দিয়ে দিচ্ছি, আর আদা, মানে হাফ থেতো পেঁয়াজ, হাফ থেতো পেঁয়াজ আর আদাটা দিয়ে দিল। তেজপাতাটা দিয়ে দিচ্ছি। রান্না হওয়ার শেষে দেয়, আমি আগে দিয়ে দিচ্ছি। কাঁচা যে গরম মশলাটা থেতো করে রেখেছো ওটা ওর মধ্যে দিয়ে দিল। আমি অন করতে ভুলে গেছিলাম। যাই হোক, বাবা শিলে থেতো করে নিয়েছে গরম মশলাটাকে, কাঁচাটাকে, ওটা দিয়ে দিল ওর মধ্যে। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাটা কুমড়ো এবং আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখুন, নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ, জল দিয়ে দিচ্ছি কুমড়ো, নাহলে মশলাটা হবে না বলে একটু জল দিয়ে দিয়েছি। কুমড়োটা খুব মিষ্টি তো, কুমড়োটা সবাই গলছে না, তাই বাবা অল্প একটু জল দিয়ে দিয়েছে, দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিল। এবার বলছে হয়ে গেছে নাকি, না মশলা দিতে হবে? মশলা একটু দিতে হবে, একটু জিরে। কি সুন্দর হয়েছে বাবা। না, ধনে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। দেখাও, হয়েছে? মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছে, ব্যাস একদম রেডি। যাও বাবা, স্নান করে এসো, খেতে বসবে। দারুণ হয়েছে, যা স্মেল বেরিয়েছে বন্ধুরা।
এই যে তরকারিটা রান্না করেছে, শুধু বাবা জলটা দিয়েছিল এটা বাবা আসলে দিয়ে দিয়েছে, তারপর আমাকে বলেছে, যাই হোক, তো জলটা দিয়েই ভালো করে ফুটিয়ে নিয়েছে। কিন্তু এই তরকারিটা আপনারা রুটি পরোটার সঙ্গে মানে রাত্রেও খেতে পারেন, অপরন্ত ভাতের সঙ্গেও খেতে পারেন। এত ভালো টেস্ট হয় আর কি বলবো বন্ধুরা, একবার খেয়ে তো দেখবেন। কালারটা দেখুন শুধু, কুমড়ো কটা রান্না করেছি দেখো, এমনি মনে হচ্ছে চিকেনের গন্ধ। এটা সত্যি কথা, না না সত্যি। দেখো দাদু খেয়ে দেখো কেমন হয়েছে। কে রান্না করছে এটা? আমি রান্না করেছি গাছে গাছে? হয়েছিল যে না, সেই কুমড়োটা আমি ভাবছি গাছে রান্না করেছো। ভাবন একটু টাইম দাও ঠান্ডা হতে, ভাবা দাদু রান্না করছে বলে চেটে পুটে খেয়ে যাচ্ছে। আরে আগে ভাতটা ঠান্ডা হতে কেমন লাগছে। হ্যাপি দারুন। আমি আজকে রান্না করেছি, কেমন লাগছে দেখো খেয়ে। বন্ধুরা, আমি নিজে রান্না করেছি বলে তা নয়, আপনারা তৈরি করে খাবেন, দেখুন কেমন লাগছে, দারুণ লাগছে। চিকেন লাগছে, চিকেন দাদু রান্না করেছে, হেভি হয়েছে। তাই বাবা এতক্ষণ পরে একটা কথা বলছে, যে খাচ্ছে লজ্জার কথা বলছে না বন্ধুরা। তাহলে আপনারা দেখবেন বাবা রান্নাটা কি মানে এত সুন্দর করেছে, আমাদের তো খুবই পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করবেন।